বৌদি, আমি আর স্বামীর ঘর করব না। কেন, কি হয়েছে? দুধের বাচ্চা থাকতে থাকতে আমাকে নাকি আবার বাচ্চা নিতে হবে। শারীরিক অত্যাচার? আমার একটা মাত্র ননদ। আই পদ্মা। হ্যাঁ বৌদি। আই কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না, সব কাজ আমার ননদ করে নিতে পারবে। ঠিক আছে, 2 গামলা কাপড় ভেজানো আছে, ধুয়ে নিতে বলুন। যাও, কাপড়গুলো ধুয়ে ঘরটা মুছে রান্নাটা চাপিয়ে দাও। তাহলে আমার আপন কে? এই রাধা, তুমি সংসার করবে না, বাপের বাড়ি চলে এসছো, ঠিক আছে। এই দুধের বাচ্চাকে কেন রেখে এসছো? তুমি জানো না এর রাতে করে চোষা অভ্যাস আছে? হ্যাঁ, তা তোমার কি চুষেছে? ইয়ার কি করো না বৌদি, ও বাচ্চা মানুষ, ও কি জানে? ও রাতে ঘুমের ঘরে যা পেয়েছে তাই চুষেছে আমার। নোংরা মুখে দিয়েছো, থু করে থু। আমার ননদকে আর পাঠাবো না। না গো বৌদি, বিয়ের পরে একটা মেয়ে বাবা দাদার কাছে এত পর হয়ে যায় তা আজকে বুঝলাম। যেমনই হোক আমি স্বামীর কাছে চলে যাব। পরকে আপন করে নেওয়াটাই তো মেয়েদের জীবন।